এবার গড়িয়াহাটে খুলে গেল আরও একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে। আর আলাকাটে পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম। আর বিশেষ করে এখানকার অ্যাম্বিয়েন্সটা একেবারেই চোখ ধাঁধানো। আর তার সঙ্গে খাবারের টেক্সচারগুলো দেখুন, এই টেক্সচারগুলো দেখেই যেন জিভে জল চলে আসছে। এক্স্যাক্টলি কোথায় রয়েছে এই রেস্টুরেন্ট আর গেলে কি কি খাবার পাবেন সেগুলো তো নিশ্চয়ই জানাবো। তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন চাতরা থেকে শুভ্র সরকার আর পশ্চিম মেদিনীপুর থেকে সৌগত দাস। প্রথমে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কাঁকড়ার গাল পেতেছি। কেমন অসাধারণ একটা নাম না? যেরকম অন্য ধরনের নামটা, খাবারটাও কিন্তু একেবারেই আলাদা। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই মোটামুটি সব বাঙালি রেস্টুরেন্টেই পাওয়া যায়। আর এরপরে যেটা থাকছে সেটা হলো বাগদা চিংড়ি সালামি, যেটা দেখতে কিন্তু অনেকটা চিংড়ি মাছের মতন। বাইরে একটা মুচমুচে কোটিং রয়েছে আর ভেতরে রয়েছে একেবারে পুরের ঠাসা। পেছনের দিকে কিন্তু একটা চিংড়ি মাছের লেজের মতন বেরিয়ে রয়েছে। খাবারগুলোর নাম, টেক্সচার এবং স্বাদ সবকটাই কিন্তু আপনার মন ভুলিয়ে দিতে বাধ্য। নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো স্মোক হালিশা, অর্থাৎ ইলিশ। এরকম স্মোক ইলিশ কিন্তু আমি এই প্রথম কলকাতায় ট্রাই করলাম। আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে কবিরাজি। কবিরাজি মোটামুটি সব বাঙালি রেস্টুরেন্টেই কিন্তু পাওয়া যায়। কবিরাজির সাইজটা যথেষ্ট বড়, ওপরের কোটিং পাতলা, ভেতরে ফিশের পরিমাণ অনেকটা রয়েছে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভাজা মশলার আলুর দম, আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে রাধাবল্লভী। ছোট ছোট আলুর দম, ওপরে লঙ্কা এবং মশলা ভর্তি। আর রাধাবল্লভীটা দেখুন, ভেতরে স্টাফিং কিন্তু একেবারে ভর্তি রয়েছে আর সাইজটাও কিন্তু বিশাল বড়। আলুগুলো দারুণ সেদ্ধ হয়েছিল আর ভাজা মশলার একটা হালকা স্মেল আসছিল। দুটো একসঙ্গে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে সাদা গরম গরম ভাত। আস্তে আস্তে কিন্তু আমরা মেন কোর্সের দিকে এগিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে যে আইটেমটা ট্রাই করলাম, এই খাবারটার টেক্সচারটা দেখুন। এই খাবারটার নাম কি রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো না, আপনারাই আমাকে বলুন দেখি কেমন আপনারা বাঙালি খাবার ভালো খান। আপনারাই জানাবেন যে এই খাবারটার নামটা কি। আর এই সমস্ত লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে গড়িয়াহাটের গন্ধরাজে, যেটা রয়েছে জুডিও মলের একেবারেই কাছে। এছাড়াও কিন্তু সিটি সেন্টার ওয়ানেও এদের একটা আউটলেট রয়েছে। আর এখানকার এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিতল মাছের পেটি। আর চিতল মাছের পেটির সাইজটা দেখেছেন, এত বড় সাইজের পেটি। আর যেটা সমস্ত খাবারের ক্ষেত্রে আমি বলতে বাধ্যই হচ্ছি সেটা হচ্ছে খাবারগুলোর টেক্সচারগুলো দেখুন। সত্যি যেরকম বলে না ঘ্রাণেন অর্ধং ভোজন্তি, সেই রকম এটা যেন দর্শনেন অর্ধং ভোজন্তি হয়ে যাবে। চিতল মাছ খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে তেলকই। আর এই তেলকইয়ের ওপরে কিন্তু একেবারে তেল ভাসছে। নাম তেলকই হলেও তেল কিন্তু একেবারে ভর্তি রয়েছে। আর তার সঙ্গে একদম মাখো মাখো মশলা। আর এই কই মাছ কিন্তু আমার দারুণ লাগে। আর কে কে আমার মতন কই মাছ ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর কই মাছের প্রিপারেশনের মধ্যে বিশেষ করে তেলকই, এটা কিন্তু আমার একেবারে ফেভারিট আইটেম। আর এখানে কিন্তু এই সমস্ত আলাকাট ছাড়াও প্রচুর রকমের বাঙালি থালিও আপনারা পেয়ে যাবেন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আমতেল ইলিশ। এটা কিন্তু একেবারে নতুন ধরনের একটা রেসিপি বলতে পারেন, যেটা একেবারে আমতেলের মতনই খেতে। আর এটা কিন্তু একেবারে আমতেল দিয়েই তৈরি করা হয়েছে। আর একদম ওপরে তেল ভাসছে আর ফ্লেভারটা পুরোটাই বাড়িতে যেরকম মা ঠাকুমারা আমতেল বানায় না, সেই রকম হয়েছে। এর আগে কে কে আমতেল ইলিশ ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি কিন্তু এই আমতেল ইলিশ এই প্রথমবার ট্রাই করলাম এবং এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে অসাধারণ। ওই কারণে কিন্তু এই ইলিশের থেকে গ্রেভিটা বেশি এনজয় করেছি। জেনারেলি ইলিশ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, আগেই একটা কামড় বসিয়ে নিই। কিন্তু এখানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে জন্য গ্রেভি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এইগুলো ছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মকটেলও। এই মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিতেই পারেন। এরপরে থাকছে পোলাও। আস্তে আস্তে কিন্তু আমি আমার একদম ফেভারিট আইটেমের দিকে পৌঁছে গেছি, পোলাও। এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে মাংসটা দেখেই আশা করি বুঝতে পারছেন,
ঢাকায় কালো ভুনা মাংস। আর এই ঢাকায় কালো ভুনা মাংস এর আগে কে কোথায় ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। একদম গাঢ় গাঢ় কালো রঙের দেখতে, আর তার সঙ্গে এই বাসন্তী পোলাও, দুটোর কম্বিনেশন যেন একেবারে উত্তম সুচিত্রার জুটি বলা চলে। এই সব কিছু মেখে নিয়ে সোজা আমি মুখে চালান করে দিলাম। আর তারপরে মাংসটা, রেস্টুরেন্টে গিয়ে মাটন অর্ডার দিয়ে সেই থালিতে যদি এরকম ধরনের নাল্লি পিস পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই, যেন একেবারে লটারি লেগে গেছে। আর এগুলো ছাড়াও এখানে যেটা আগেও বলেছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের বাঙালি থালিও পাওয়া যায়। আমরা বসে গেলাম একটা বিশাল বড় বাঙালি থালি নিয়ে, যেখান থেকে এই ফুলকো ফুলকো লুচি, পোলাও, আলুর দম, এই সব মিলিয়ে প্রচুর রকমের আইটেম থাকছে এই বাঙালির থালিটাতে। এর আগে কে সিটি সেন্টার 1-এ গন্ধরাজে খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা ট্রাই করেননি এবং বাঙালি খাবার খেতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই করে এই গন্ধরাজে কিন্তু ভিজিট করে আসুন, এদের খাবারগুলো এক্সপিরিয়েন্স করে আসুন, না হলে একটা বিশাল বড় মিস হয়ে যাবে। আর এর পরে থাকছে ডেজার্টও কিন্তু এখানে প্রচুর রকমের আইটেম থাকছে, যার মধ্যে এদের এই মালপোয়াটা একেবারে মাস্ট ট্রাই আইটেম। মালপোয়াটা যেন এখনো আমার মুখে লেগে রয়েছে। যারা যাবেন তাদেরকে বলবো এই মালপোয়াটা অবশ্যই করে ট্রাই করুন। আর এই মালপোয়াও নয়, এর পরে যেরকম দই থাকছে এবং তার সঙ্গে রসগোল্লাটা দেখুন, এত বড় সাইজের একটা রসগোল্লা, আর এই রসগোল্লায় রস চিপে খাওয়ার জন্য কোনো মজাই নেই। আমি আবার রসে চুবিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একেবারে চোখ ধাঁধানো। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।